দিনদার গুণগুলি পাবো কোথায়? আমরা যদি মা খাদিজার জিন্দেগির দিকে তাকাই, হযরত আয়েশার জিন্দেগির দিকে তাকাই, হযরত উম্মে সালমার জিন্দেগির দিকে তাকাই, আমরা যদি হযরত ফাতেমার জিন্দেগির দিকে তাকাই, সবার কথাগুলি বলা তো আমার পক্ষে সম্ভব হবে না। এত সময়, লম্বা সময় পাওয়া যাবে না। একজনের জিন্দেগি যদি বলি, আর ওইটাও যদি এই বছর আপনারা মা বোনরা শুনতে পারেন, মানতে পারেন, কামিয়াব হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের আগের যে গুণাগুণ, উনি খুবই একজন লজ্জাশীলা নারী ছিলেন। আজকাল আমাদের মা বোনদের মধ্যে লজ্জাশীলতা অনেক জায়গায় অনেক কম। হাটে ঘাটে বাটে মাঠে বাজারে সব জায়গায় একটা বেহায়াপনা থাকে, এজন্য লজ্জাশীলতা কম। হযরত ফাতেমা যখন বিবাহের উপযুক্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বিবাহ দিবে মসজিদে নববীর মিম্বরে, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী কোন একটা কথা প্রসঙ্গে উনি ঘোষণা করলেন ফাতেমার বিবাহের জন্য। অনেক জায়গা থেকে প্রস্তাব আসতেছে নবীর কন্যাকে বিবাহ করার জন্য। আল্লাহর নবী পাত্র পাইতেছেন মনের মতো, অর্থাৎ এটার আরবিতে বলা হয় কুফু, মিল পাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রস্তাব আসে, কোনটাই গ্রহণ করতেছে না। হযরত আবু বকর, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু আপনাদের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাথে হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শুরু জীবন জিন্দেগি থেকে শুরু করতেছি, যাতে করে একটা নারী হযরত ফাতেমার মুঠা জিন্দেগি সম্ভব না হলে মোটামুটি কিছু বিষয় এখান থেকে নিতে পারে। হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে পরামর্শ করলেন যে হযরত ফাতেমার বিবাহের প্রস্তাব কোথায় থেকে আসলে রাসূল গ্রহণ করবে। চিন্তা করলো, আমাদের সামনে দেখা যায় হযরত আলী আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, আলী তুমি গিয়ে প্রস্তাবটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেমনে হয়? যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত আবু বকর, ওমর, উসমান রওনা দিলেন। রাসূলের কাছে গিয়ে হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা কথা বলতাম। রাসূল বলে, কি বলবা বলো। যখন বলছে বলো, হযরত আলী আর কথা বলার সাহস পাইতেছেন, আবার পিছন দিকে দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হযরত আলী নাই। আবার পরের দিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিচে চেয়ে ছিল, উপর দিকে মাথা তুলতে তুলতে হযরত আলী দৌড়। অনেক লোক আছে না, খুব দাপটি অথবা খুব বড় অথবা খুব ধনাঢ্যবান ব্যক্তি, এমন ব্যক্তির বাড়িতে যদি বিয়ার প্রস্তাব নেওয়া যায় অথবা বংশ উচ্চ মর্যাদা, কিন্তু সে সাধারণ লোক, বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়াটা অনেক একটা কঠিন ব্যাপার না। হযরত আলী কথা আর বলে না, চলে যায়। তৃতীয় দিন যখন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলতাম, এমনি রাসূল হযরত আলীর হাত ধরে নিলেন, ও কথা বলো, এবার কি বলবা। হযরত আলী তাকায় দেখেন যে বলো। এই হাত ধরার আগে হযরত আলী আসতে চাই না, রাসূলের সাহাবী হযরত আবু বকর, উসমান, ওনারা বলে যাও। তো না, আমার সাহস হয় না, রাসূলের কাছে কিভাবে বলবো রাসূলের কন্যার কথা। অথচ মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়েছেন আপনার কন্যাকে হযরত আলীর সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন একটা অপেক্ষমান আছে, কিন্তু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয়বার যখন হযরত আলী যাইতে চায় না, হযরত ওমর বলে যাও। মা বোনটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের এখান থেকে আমি একটা কথার বাইন তুলছি। বাইন তো বলে না, এখান থেকে বাইন তুলছি। এখান থেকে আপনারা বাকি শুরু জিন্দেগিটা একবার পুরাটা নিয়ে আসলে আপনারা শেষ জিন্দেগিটা, অধিকাংশ নারী যারা এখানে আসছে মধ্য বয়সের আর শেষ জিন্দেগি, এজন্য এদের উপস্থিতি আমলের দরকার। একবারে উঠতি বয়সের মেয়েরা খুব কম আসছে, এজন্য তাদের আলোচনাটা পিছনে রাখছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে যাবে। হযরত ওমর, উসমান, রাসূল সাল্লাল্লাহু, হযরত আলী বলেন আমার সাহস হয় না, কিভাবে বলবো। হযরত ওমর বলে যাও। আমরা আমাদের কথা বললো যে আবু বকর বলছে বা ওমর বলছে, তো চলেন। এবার রাসূলের কাছে গেলেন, রাসূল হাত ধরে রাখছেন। প্রতিদিন বলো যে একটা কথা বলবা, বললি একটা দূর মারো, আজকে আর দূর দেন যেত না, কি বল। হযরত আলী হাত যখন ধরে লাইছে, হযরত আলী কইনা লিল্লাহ, এখন লরুম কিভাবে।
এখন পিছন দিকে ছায়া দেখে হযরত আবু বকর নাই, ওমরও নাই, জবাব নিজেই দিতেই হবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কি কথা বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ আমি তো আর জানি না, কথাটা তো হযরত আবু বকরে বলতো, আবু বকর নাই, আমারও দেখা যা বলতে হবে। বলো। আপনার কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। এটা আরো ভালো একটা জিনিস, কিন্তু হযরত আলী ভয় পাইছিলেন। ঠিক আছে বিবাহ যে করবা, মোহর দাও। মোহর আমাদের বিবাহ শাদীর মধ্যে মহারানা লাগে না? অনেকে মোহরের খবরই থাকে না, অনেক নারী মোহরের খবরই জানে না তার মোহর কত জানি ধরছে। কারণ কি গাইডলাইন এমন একটা পরিমাণ মোহর ধরে, এটা আর মেয়েদের জিজ্ঞাসা করা দরকার নাই। ছেলের মোহর একটা জিনিস জানিয়ে রাখবেন, ফাঁকে ফাঁকে আলোচনার মাঝখানে মাঝে মাঝে একটু মাসআলা আসবে, এটা জানিয়ে রাখেন অনেকে। মোহর এমন একটা জিনিস, মোহর এটা কি জিনিস? আজকাল বিবাহ শাদীটা কঠিন বানায় ফেলছে, এই জন্য মানুষ জিনা পাপাচারে বেশি লিপ্ত হয়। মোহর এমন একটা জিনিস, ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ধরা। এক ছেলে রুজি করতে পারে, তার এবিলিটি আছে, তার যোগ্যতা আছে 1 লক্ষ টাকা, হের মহারণা ধরছে 6 লাখ, হের 2 কিডনি বেচতে 6 লাখ দিতে পারবো। তো এই লোকের মহারণা 6 লাখ ধরলেন, হ্যাঁ কেমনে দিব এটা? এখন মানুষে অভিভাবক মনে করে হাতার দেওয়ান লাগতো না, দর নইলা অসুবিধা কি, সে লোক দর হইল অসুবিধা কি, দিতে তাহার দেওয়ান লাগতো না। আসলে মহারণা এটা না, মহারণা হলো দেওয়ান, দিতেই গো যতটুকু সামর্থ্য আছে অতটুকু ধর, এতটুকু পরিমাণ ধরে মহারণা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারণা কই? আমাদের ভাই আছে? আচ্ছা আচ্ছা। হযরত আলীকে বলেন মহারণা দাও। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মহারণা কিভাবে দেব, আমার তো টাকা পয়সা নাই। খুব গভীর মনোযোগ খেয়াল করেন, কিন্তু আমি এখান থেকে বাইন করতেছি কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহারণা কিভাবে দিবেন? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা উনি ইন্তেকালের পূর্বে একটা তলোয়ার আর একটা ডাল, যুদ্ধের সময় ওই ডালের প্রয়োজন হতো, এই দুইটা জিনিস রেখে গেছে। এই দুইটা জিনিস ছাড়া আমি আর কোনো কিছুর মালিক নাই। আল্লাহ রাসূল বলেন এটা বিক্রি করো। উনি গেলেন বিক্রি করার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনলেন, পুরুষেরা বেশি মনোযোগ দিন, মা বোনরা তো শুনবেন। এই কথাটা শুধু পুরুষেরা, এটা পুরুষদের জানা দরকার। মহারানা আবল তাবল ধরে ফেলে আর আদায় করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুইটা জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ঠিক আছে এই দুইটা বিক্রি করে নিয়ে আসো মহারানা দেওয়ার জন্য। বিক্রি করতে গেলেন, এমন সময় থেকে রাস্তার মধ্যে হযরত উসমান হাঁটতেছে। হযরত আলীকে প্রস্তাব দেওয়া, রাসূলের কাছে প্রস্তাব পাঠানোর জন্য 3 জন পরামর্শ দিয়েছিলেন, এর মধ্যে একজন ছিল না হযরত উসমান। হযরত উসমান অনেক ছেলে আছে না, 3 জনে যুক্তি করে, একটা কাজ কর, ওই যে এলার কাছে গিয়ে একটা জিনিস চাই আসে, 2টা ভাড়ায়া, একটা ভাড়ায়া, একটা একজনের ভাড়ায়া 2টা ভাগে, যে লোকের কাছে প্রস্তাব দিয়েছে কইলে তো একটা তরঙ্গি দিব, আগে দূর মারে। রাস্তা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে হ্যাঁ রে কি করছে, এমন আছে না অংশ ফুলাফান করে না। হযরত উসমান চিন্তা করে হযরত আলীকে তো পাঠাইলাম প্রস্তাবের জন্য, কি জানি সংবাদ আসে। হযরত আলী রাস্তা দিয়ে যাইতেছে, হযরত উসমান বলে কি বাবা আলী? হযরত আলী বলেন এই 2টা নিয়ে যাইতেছি, বিক্রি করতাম। কেন? ওই যে বিবাহের প্রস্তাব দিলাম, মহারণা দিলাম। আমি তোমারে দিলাম পরামর্শ, আমার কাছে তো কোনো কিছু বলই না। হযরত উসমান বলে দাঁড়াও। হযরত উসমানও তো জিন্নুরাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কন্যার বিবাহ করেছিলেন। হযরত উসমান বলেন আমি দেখিনি, দুটোটাই তলোয়ার এবং ডাল কিনলেন, কিনে হযরত আলীর কাছে দিলেন। হযরত আলী এইগুলি মহারণা দিলেন। হযরত উসমান চিন্তা করলেন আমার শালীর বিয়ে করছে হযরত আলী, তো আমারও তো তাদের জন্য একটা উপকরণ দেওয়া দরকার। ওই যে তলোয়ার আর ডাল কিনছিলেন এটা আবার নিয়ে তাকে হাদিয়া দিয়ে দিচ্ছে। এর মানে কি মহারণার টাকাও উসমান থেকে আসছে, প্রস্তাব পরামর্শ উসমানই দিচ্ছে, আবার এই ডাল আর তলোয়ারও হযরত উসমানই হাদিয়া দিয়ে দিচ্ছে। হযরত আলীর সাথে হযরত ফাতেমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এমনই একটা দিন আসলো 3 দিন পর্যন্ত তাদের ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা কিচ্ছু নাই, অনেক কষ্ট দিন যেতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী কি করবে? এমনকি হাসান হুসাইন, এই হঠাৎ কিন্তু আমি বিবাহের জীবন মোটামুটি কয়েক বছর পাড়ি দিয়েছি, হঠাৎ মধ্যে হযরত হাসান হুসাইনও হয়েছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন